হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 6 অক্টোবর রবিবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর সবজি মার্কেট। নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2টো দিন বসে, বুধবার এবং রবিবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটটি শুরু হয়ে যায়। কোন কোন সবজির ওপর নির্ভর করে এই নাজিরপুর মার্কেটটি হয়ে থাকে? অল ভ্যারাইটিস ভেজিটেবল। আপনি এই মার্কেটে সব ধরনের সবজি দেখতে পারবেন। শুরুতেই আজকে আপনাদের সামনে নাজিরপুর মার্কেট থেকে পেঁয়াজ এবং রসুনের আমদানিটা কেমন রয়েছে এবং পাইকারি বাজার। গত শুক্রবার বান্ডিয়া মার্কেটে জানিয়েছিলাম বাজারটা ডাউনের দিকে ছিল, অনেক আমদানি ছিল পেঁয়াজ এবং রসুনের, অনেক মাল রিটার্ন গিয়েছে। তো তার আগে আপনাদের জানিয়েছিলাম বুধবার, সেদিনও কিন্তু বাজার খুব একটা ভালো যায়নি এই যে নাজিরপুর মার্কেটে। তাদের তুলনায় আজকে বাজারটা কি একটু ভালো হয়ে এসেছে, না আরও বাজারটা খারাপ হয়ে গেল, সেগুলো আমরা জেনে নেব। তারপরেই আমরা সরাসরি চলে যাব পটল এবং বেগুনের দিকে। দেখে নেব যে গতকালকে করিমপুর মার্কেটে যে দামটা গিয়েছিল, আমদানি যেরকম ছিল, তার তুলনায় ভালো হয়ে এসেছে না আরও খারাপ হয়ে গেল। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সোজা এখন চলে যাই মার্কেটের দিকে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি নাজিরপুর মার্কেটে যে রসুন রয়েছে রসুনের কাছে। তার আগে আপনাদের সময় জানিয়ে দেবো, এখন বাজে 6টা। তো আপনাদের বলেছি যে 5টা থেকে মার্কেটে শুরু হয়ে যায় এবং বেচাকেনাও শুরু হয়ে গেছে 5টা থেকে, কিন্তু সে পরিমাণে মার্কেটে এখনও কিন্তু মাল এসে পারেনি। তো আস্তে আস্তে ঢুকছে। তো গত হাটে যে পরিমাণে ক্ষতি করে দিয়েছিল, কারণ হঠাৎ করে বৃষ্টি আসার কারণে অনেক মাল ভিজে গেছিলো। তো এই আজকে সবই প্রস্তুতি নিয়ে এসেছে। তো এইবার আপনাদের সামনে দেখুন একেবারে ছোটো দানার যে মালটা রয়েছে সেই মালটা নিয়ে এসেছি। তো যদি বলা হয় কালারের কথা, সুন্দর কালারের দেখতে পারবেন মাল, ফুল ব্রাইটনেস মাল রয়েছে। আর যদি বলা হয় ফিনিশিংয়ের কথা, তো মোটামুটি ভালো ফিনিশিং দেখতে পাবেন। তো এই ক্যাট মাল কী দামে বেচা কেনা করলো সেটা জেনে নেবো সরাসরি চাষি দাদা ভাইয়ের কাছে। বলছে দাদা ভাই, কত বস্তা নিচ্ছেন আপনি ক্যাট মালটা? ক্যাট মালটা 3 বস্তা আছে। আজকের বাজার 19,000 চেয়েছিলাম, 18,000 টাকা বিক্রি হলো। 18,000 টাকা আপনি বিক্রি করলেন কুইন্টাল প্রতি, পার কিলো 180 টাকা। আর চেয়েছিলেন 19,000 টাকা। বলছে দাদা ভাই, গত মার্কেটের তুলনায় আজকে বাজারটি একটু ভালো দিকে না খারাপ দিকে? মার্কেট থেকে 2,000 টাকা আজকে কুইন্টাল প্রতি ভালো দিকে রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে ক্যাট মালটা তুলে ধরছি, যেটা 18,000 টাকা কুইন্টাল প্রতি বেচে গেল। গত বুধবার নাজিরপুর মার্কেট থেকে আপনাদের জানিয়েছিলাম রসুনের যে পাইকারি বাজার খুব একটা ভালো রান করতে পেরেছিল না। তো আজকে দেখতে পাচ্ছি মোটামুটি ভালো রান করছে। তো বান্ডিয়া মার্কেটে আপনাদের জানিয়েছে বাজারটা একেবারে ডাউনের দিকে ছিল। তো দেখুন ফ্রেন্ড, কিছুক্ষণ আগে আপনাদের যেসব কোয়ালিটির মাল দেখেছিলাম, তো তুলনামূলক কিন্তু ভালো বাজার যাচ্ছে। তো এইবার আপনাদের সামনে যে দানার মালটা নিয়ে চলে এসেছি, তো এখানে কিছু দেখতে পারবেন বোম রয়েছে, কিছু দেখতে পারবেন ফুল মাল রয়েছে, এমনকি লাডুয়া মালও রয়েছে। তো এখানে সুন্দর ফিনিশিংয়ের সাথে, সুন্দর ব্রাইটনেসের সাথে মাল দেখতে পারবেন, একবার দুর্দান্ত টাইট ফিট। তো দেখুন ফ্রেন্ড, কত বস্তা নেসেছে, কী দামে বিক্রি করলে। এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, ওনার সাথে কথা বলবো। বলছে আঙ্কেল, কত বস্তা নেসছেন আপনি? এক বস্তা। কী দামে বিক্রি করলেন আপনি? 24,500 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 245 টাকা। আচ্ছা, কী দাম চেয়েছিলেন আপনি মালটা? 25,000 টাকা কুইন্টাল প্রতি চেয়েছিলেন। বলছে আজকে বাজারে রসুনের আমদানিটা কেমন রয়েছে একটু বলবেন? মোটামুটি রয়েছে। যদি পাইকারি বাজারের কথা বলা হয়, তাহলে গত মার্কেটের তুলনায় এটুকুই ভালো এসেছে না খারাপের দিকে রয়েছে? মানে অন্য বাজার থেকে আজকে ভালো আছে, একটু ভালো দিকে রয়েছে। বলছি আঙ্কেল, আপনার নাম? আমার নাম মনিন্দ্র মন্ডল। বলছি আপনার বাড়ি? বাড়ি মুক্তারপুর। মুক্তারপুর। বলছি এখনো বাড়িতে রসুন নেই, শেষ? আর বলছি আরেকটা কথা জিজ্ঞাসা করেছিল আঙ্কেল, বলছি যে নতুন রসুনের লাগানোর প্রস্তুতি কি চলছে না এখনো শুরু করেননি? না, দেরি আছে এখনো দেরি রয়েছে। কতদিন এখনো? প্রায় এখনো কার্তিক মাস, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, বিক্রি হয়ে গেছে মালটা, সেলাই করছে, দুর্দান্ত কোয়ালিটির মাল আপনাদের দেখালাম। মার্কেটের মধ্যে এখন আপাতত প্রথম স্থান অধিকার করে দাঁড়িয়ে রয়েছে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন। রসুনের বেচা কেনার যদি কথা বলি, লাস্ট আপনাদের জানিয়েছিলাম আগস্ট মাসে একটু বাজারটা ভালো গিয়েছিল, তারপরে যে সেপ্টেম্বর মাস সেটা পুরোপুরি ডাউনে দিকেছিল বাজার। তো অক্টোবরের প্রথম দিকেও কিন্তু বাজারটা হালকা খারাপ গিয়েছিল, কিন্তু আজকে যেটা দেখতে পাচ্ছি একটু ভালো দিকে রয়েছে। তো এখানে দেখুন 8 বস্তা এই মাত্র বেচা কেনা হলো। তা আমি খুলতে পারছি না বস্তাটা, কিন্তু কী দামে বেচা কেনা হয়েছে সেটা জেনে নেবো সরাসরি যে চাষি বন্ধুর কাছে। তো দেখুন ফ্রেন্ড, আগে জানাবো আপনাদের এখানে কি মাল দেখতে পারবেন। তো এখানে যে মালটা রয়েছে গড় মাল। তো দেখুন গড় মালের মধ্যেও আপনাদের জানিয়েছি যে 2 কোয়ালিটির মাল রয়েছে, একটা কমা কোয়ালিটির রয়েছে, একটা ভালো কোয়ালিটির মাল রয়েছে। তো এখানে যে মালটা দেখতে পারবেন একটু কমা কোয়ালিটির মাল রয়েছে। তো ফিনিশিং সেরকম দেখতে পারবেন না। টাইট ফিটের যদি কথা বলে, হালকা একটু নরম হয়ে আসছে এখন মালের দিকে। তো দেখুন কত দামে বেচা কেনা হলো সেটা আপনাদের জানিয়ে দেবো সরাসরি আমার বন্ধুর কাছে। বলছি বন্ধু, আজকে কত বস্তা নিয়ে এসেছিলি? 6 বস্তা ছিল। 6 বস্তা ছিল। আচ্ছা, কী দামে বিক্রি করলি? 19,400 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 194 টাকা। আচ্ছা, কী দাম চেয়েছিলেন এই মালটা? 21,000 টাকা চেয়েছিলেন। যদি বলা হয় যে আজকে মার্কেটে আমদানির কথা, তাহলে কেমন রয়েছে আজকে? ভালো রয়েছে। পাইকারি বাজারে যদি কথা বলি, তাহলে আজকে কেমন রয়েছে পাইকারি বাজার? গত মার্কেটের তুলনায় একটু ভালো কি খারাপ?
খারাপের দিকে? ভালো আসবে। একটু ভালো দিকে হয়ে এসেছে। এই যে আপনাদের সামনে যে মালটা তুলে রয়েছে গড় মাল রয়েছে, যেখানে 6 বস্তা রয়েছে, যেটা 19,400 টাকা কুইন্টাল প্রতি বেচা কেনা হলো। তো এর আগের তুলনায় বাজারটা দেখা যাচ্ছে আজকে ভালো দিকে রয়েছে প্রত্যেকটা মাল। আজকে রসুনের একটু টানটানি মনে হচ্ছে, কারণ আজকে বেচা কেনার গতিবেগ আজকে সুন্দর রয়েছে প্রথমের থেকে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে কোয়ালিটির রসুনটা তুলে ধরবো, তো প্রথমত আপনাদের জানাবো সাইজের কথা। তো এখানে যেটা লাডুয়া রয়েছে, কিছু ফুল মাল রয়েছে এবং কিছু বোম মালও দেখতে পারবেন এর মধ্যে, অল্প কিছু, কিন্তু লাডুয়াটাই বেশি মাল দেখতে পারবেন এর মধ্যে, তাছাড়া ফুল যে মালটা রয়েছে, তো এই দুটোই বেশি মাল দেখতে পারবেন এখানে। তো একটু নিচের থেকে তুলে আপনাদের দেখাবো কেমন রয়েছে। একেবারে কালারফুল মাল দেখতে পারবেন এখানে, ফিনিশিংয়ের সাথে। ফিনিশিং দেখেছেন, দুর্দান্ত ফিনিশিং রয়েছে। টাইট ফিটার যদি কথা বলি, দুর্দান্ত টাইট রয়েছে এই কোয়ালিটির যে মালটা রয়েছে। তো কত বস্তা নেসেছে, কী দামে বিক্রি করলো, এখানে সরাসরি চলে যাবো চাষি অ্যাঙ্গেলের কাছে। অ্যাঙ্গেল, কত বস্তা নেসেছেন আপনি মালটা? 10 বস্তা। কী দামে বিক্রি করলেন? 24,000 কুইন্টাল প্রতি, পার কিলো 240 টাকা। আচ্ছা, কী দাম চেয়েছিলেন আপনি? 25,000 টাকা চেয়েছিলেন। বলছি আপনার বাড়ি অ্যাঙ্গেল? গন্ধরাজপুর। বলছি এই মার্কেটে আজকে রসুনের আমদানিটা কেমন রয়েছে? মোটামুটি ভালো রয়েছে। যদি বলা হয় যে আজকে পাইকারি বাজার কথা, গত মার্কেটের তুলনায় আজকে একটু ভালো দিকে রয়েছে না খারাপ দিকে? 2000 কুইন্টাল প্রতি আজকে ভালো দিকে রয়েছে। আচ্ছা অ্যাঙ্কেল, আপনার নাম? সনাতন ঘোষ। তো অসংখ্য ধন্যবাদ অ্যাঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে ধরলাম, কালারফুল মাল রয়েছে, যেটা 24,000 টাকা কুইন্টাল প্রতি বেচা কেনা। নাজিরপুর মার্কেট একেবারে শেষ মুহূর্তে রয়েছে। তো এখন আপনাদের জানিয়ে দেবো যে কী দামে যাচ্ছে পাইকারি বাজার রসুনের। তো দেখুন, রসুনের আজকে কিন্তু ভালো চাহিদা রয়েছে এবং বেচা কেনাও ভালো হলো। তো এইবার আপনাদের নিয়ে চলে এসেছি যেখানে লাডুয়া টাইপের মাল রয়েছে, কিছু কিছু মাল দেখতে পারবেন যেখানে ফুল রয়েছে। যদি বলা হয় ফিনিশিংয়ের কথা, তাহলে পরে মোটামুটি ফিনিশিং দেখবেন, কিন্তু ব্রাইটনেস, সুন্দর ব্রাইটনেস রয়েছে। যেটা কালারের কথা বলছি, সুন্দর কালারের মাল রয়েছে, টাইট ফিট অসাধারণ রয়েছে। কত করে বেচা কেনা করলো? এখানে এক বস্তায় দাঁড়িয়ে রয়েছে, যেটা 22,000 টাকা কুইন্টাল প্রতি বেচা কেনা করলো দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পরে। তো প্রথমে যে বাজারটা যাচ্ছিল তার তুলনায় এখন একটু দেখতে পাচ্ছি এই মালটার উপরে একটু বাজারটা কেটে। মার্কেটে যত রসুন এসেছিল সব কিন্তু বেচা কেনা হয়েছে। আজকে কিন্তু রসুনের বেশ চাহিদা ছিল এবং পাইকারি বাজার সেটাও কিন্তু বেশ ভালো গিয়েছে। এইবার আপনাদের সামনে যে রসুনটা তুলে ধরবো, বলতে এইটা কিন্তু বাজারের লেভেলের দর নয়, তবুও আপনাদের সামনে তুলে ধরবো কী মাল রয়েছে। একটা আপনাদের দেখাবো, তাহলে বুঝতে পারবেন কী মাল রয়েছে। এখানে যে বোম মাল রয়েছে, যেটা সেই মালে দেখতে পারবেন একেবারে লেভেলের বোম মাল। তো বোম মাল এক্সট্রা অন্য কোনো সাইজ আপনি এর মধ্যে দেখতে পারবেন না। ফিনিশিংয়ের যদি কথা বলে, দুর্দান্ত ফিনিশিং দেখতে পারবেন, টাইট ফিটও জবর রয়েছে এবং বোম মাল রয়েছে কালারফুল সাথে। তো দেখুন কত করে বিক্রি করলো, কত বস্তা নেসেছে মার্কেটের মধ্যে, সেটাই আপনাদের জানিয়ে দেবো সরাসরি চাষি অ্যাঙ্কেলের কাছ থেকে। বলছি অ্যাঙ্কেল, কত বস্তা নেসেছেন আপনি? 2 বস্তা। কী দামে বিক্রি করলেন? 27,000 কুইন্টাল প্রতি, যেটা পার কিলো 270 টাকা। আচ্ছা, কী দাম চেয়েছিলেন আপনি মালটা? 28,000 টাকা চেয়েছিলেন। বলছি যে আজকে এই যে মালটা নিয়ে এসেছেন, এছাড়া কি আরও মাল রয়েছে বাড়িতে? নেই শেষ। বলছি আপনার বাড়ি অ্যাঙ্কেল? 8 কুইন্টাল আছে, পাটকি বাড়ি বাদ এখনো 8 কুইন্টাল রয়েছে, সেম একই কোয়ালিটির মাল রয়েছে। আপনার নাম? আমার নাম তপন মণ্ডল। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন, যেখানে 2 বস্তায় রয়েছে একেবারে কালারফুল মালের সাথে দুর্দান্ত মোল রয়েছে, যেটা 27,000 টাকা কুইন্টাল প্রতি বেচা। বেশি দেরি না করে আপনাদের জানিয়ে দেবো যে আজকে নাজিরপুর মার্কেটে যে গুটি পেঁয়াজ রয়েছে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তার আগে একটু বলবো আপনাদের সময়ের কথা। এখন বাজে 6টা বেজে 4 মিনিট। তো দেখুন, যদি বলা হয় গুটি পেঁয়াজের কথা, মার্কেটের মধ্যে টপ ক্লাস কিছু গুটি পেঁয়াজ রয়েছে। এই যে আপনাদের সামনে এখন যে মালটা তুলে ধরছি, তো দেখুন প্রত্যেক দিনই নিয়ে আসতে দাদা ভাই, সেই দামটাই আপনাদের সামনে তুলে ধরি। এই যে সেই মাল, তো আজকে আপনার সামনে সে দাদা ভাইকে পেয়েছি, ওনার মুখে শুনে নেবো কী দামে বিক্রি করলো এবং কত বস্তা নিয়ে এসেছে। তো দেখুন, এই যে আমার সামনে দাঁড়িয়েছে। বলছি দাদা ভাই, কত বস্তা নিয়ে এসছেন আপনি গুটি পেঁয়াজটা? আমি এক বস্তায় এক বস্তা নিচ্ছেন? আচ্ছা, কী দামে বিক্রি করলেন আজকে? 7,500 টাকা। 7,500 টাকা কুইন্টাল। কী দাম চেয়েছিলেন আপনি মালটা? 8,000 টাকা চেয়েছিলাম। 8,000 টাকা কুইন্টাল প্রতি চেয়েছিলেন। বলছি গত বুধবারে আপনি এসেছিলেন, এসেছিলাম, বৃষ্টি হয়েছিল, বাজারটা একটু কম ছিল। তো ওই দিন কী দামে বিক্রি করেছিলেন আপনি মাল? হ্যাঁ, ওই দিন কী দামে বিক্রি করেছিলেন? ওই দিন আমি 7,000 টাকা বিক্রি করেছি। 7,000 টাকা বিক্রি করেছেন, তার তুলনায় আজকে 500 টাকা বেশিতে বিক্রি করলেন। আচ্ছা, বলছি আজকে বাজারটা কেমন রয়েছে? একটু বেশি দিকে না কমের দিকে রয়েছে? না, আস্তে আস্তে বেশির দিকেই যাচ্ছে। আচ্ছা, আস্তে আস্তে বেশি দিকে যাচ্ছে। তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে হচ্ছে, গুটি পেঁয়াজ রয়েছে, যেটা 75 টাকা পার কিলো বিক্রি হলো, কুইন্টাল প্রতি 7,500 টাকা। পেঁয়াজের আমদানির যদি কথা বলি, তাহলে চারিপাশে খুব ভালো আমদানিটা দেখতে পারবেন এবং দাঁড়িয়ে রয়েছে চাষি দাদা ভাইরা। বেচা কেনা যদি কথা বলি, তাহলে কিন্তু মোটামুটি বেচা কেনা হচ্ছে। গত মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যেখানে পেঁয়াজের বাজারটা নাজিরপুর মার্কেটও একটু ডাউনের দিকে চলে এসেছিল, রসুনের বাজার তো ডাউনে গিয়েছিল। তো আজকে কেমন রয়েছে সেটা আপনাদের জানিয়ে দেবো। প্রথমে আপনাদের গুটি পেঁয়াজ দেখেছি, সুন্দর পাইকারি বাজার গিয়েছে। তো দেখুন, এখন আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি, প্রথমত আপনাদের জানাবো সাইজ এখানে রয়েছে মিডিয়াম এবং ছোটো দানার কিছু কিছু মাল রয়েছে। সেই মালটা যদি বলা হয় কোয়ালিটির কথা, মোটামুটি কোয়ালিটি রয়েছে। যদি বলা হয় কালারের কথা, তাহলে গোল্ডেন টাইপের যে কালারটা রয়েছে সেই কালারটা রয়েছে। কত দামে বিক্রি করলো, কত বস্তা নিয়ে এসেছে, এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, ওনার সাথে কথা বলে নেব। বলছি আঙ্কেল, কত বস্তা নিয়ে এসেছেন আপনি এই পেঁয়াজটা? আমি 4 বস্তা। 4 বস্তা নিয়ে এসেছেন। কী দামে বিক্রি করলেন? 35 টাকা। 35 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3,500 টাকা। আচ্ছা, কী দাম চেয়েছিলেন আপনি মালটা? 45 টাকা। 45 টাকা চেয়েছিলেন। বলছি আজকে গত বুধবারের তুলনায় বাজারটা একটু কমের দিকে রয়েছে না বেশির দিকে? বাজার আজকে ডাউন আছে, একটু ডাউনের দিকে রয়েছে। আচ্ছা আঙ্কেল, বলছি যে আজকে মার্কেটে আমদানিটা কেমন মনে হচ্ছে
হচ্ছে আপনার? মালের আমদানি আছে কিন্তু বেচা কেনা কম। বেচা কেনা কম। আচ্ছা আঙ্কেল, বলছি আপনার নাম? আমার নাম নিরঞ্জন মন্ডল। নিরঞ্জন মণ্ডল। বলছি আঙ্কেল, আপনার বাড়ি? আমার বাড়ি হচ্ছে বেতাই দক্ষিণ জিতপুর। বেতাই দক্ষিণ জিতপুর। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল। বাজার কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছি যে মালটা 35 টাকা বিক্রি হয়েছে। তো এখন আপনাদের সামনে নিয়ে চলে যাচ্ছি সেম একই কোয়ালিটির মাল রয়েছে, গোল্ডেন কালারের যে মালটা রয়েছে সেই মালটা। সাইজে যদি কথা বলি, বড় সাইজে দেখতে পারবেন, মিডিয়াম রয়েছে, কিছু ছোটো দানার মাল রয়েছে। তো মোটামুটি কোয়ালিটি হচ্ছে, খুব একটা স্ট্যান্ডার্ড। দেখো কিছুক্ষণ আগে যে মালটা দেখেছিলাম তার তুলনায় একটু কম মাল দেখতে পাচ্ছি এখানে। তো কী দামে কিনলো যে চাষি দাদা ভাই, সে নেই কিন্তু যে দাদা ভাই কিনেছে ওনার সাথে কথা বলে নেবো কত বস্তা কিনলো এবং কী দামে কিনলো। বলছি দাদা ভাই, কত বস্তা কিনলেন আপনি এই মালটা? 4 বস্তা। 4 বস্তা কিনলেন। আচ্ছা, কী দামে কিনলেন আপনি? 36 টাকা। 36 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3600 টাকা। আচ্ছা, কী দাম চেয়েছিল চাচি দাদা ভাই? 42 টাকা দাম চেয়েছিল। তো দেখুন ফ্রেন্ড, এই যে মালটা দেখতে পাচ্ছেন যেটা 36 টাকা পার কিলো কিনলো। বলছে আজকের বাজারটা কেমন রয়েছে? একটু আপের দিকে রয়েছে না একটু ডাউনের দিকে রয়েছে পেঁয়াজের বাজার? ডাউনের দিকে। একটু ডাউনের দিকে রয়েছে। সুন্দর বেচা কেনার সাথে আজকে নাজিরপুর মার্কেট পুরো ফুটে উঠেছে। তো দেখুন ফ্রেন্ড, আজকে বেচা কেনার কিন্তু তোড়পাড় রয়েছে, শুধুমাত্র আজকে বাজারটা একটু ডাউনের দিকে দেখা যাচ্ছে প্রতি। তো দেখুন এইবার আপনাদের নিয়ে চলে এসেছি সরাসরি পেঁয়াজের ক্যাটার। কেমন দেখবেন এখানে যে মালটা রয়েছে, আনফিনিশিং পেঁয়াজ রয়েছে। তো দেখতে পারবেন যে খুব একটা ভালো কালারের মাল নেই, তো কালারফুল মাল দেখতে পারবেন। কিন্তু যে মালটা ছিল কালারটা, সেটা ছিল গোল্ডেন কালারের। সাইজ মোটামুটি সব ধরনের মাল দেখতে পারবেন। তো কত বস্তা নিয়ে এসেছে, কী দামে বিক্রি করলো, সেটা সরাসরি জেনে নেবো দাদা ভাইয়ের কাছে। আচ্ছা দাদা ভাই, কত বস্তা নিয়ে এসছেন আপনি এই পেঁয়াজটা? এই যে 2 বস্তা নিয়েছি। 2 বস্তা। কী দামে বিক্রি করলেন? 30 টাকা করে। 30 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3000 টাকা। আচ্ছা, কী দাম চেয়েছিলেন আপনি মালটা? 35 টাকা। 35 টাকা চেয়েছিলেন। বলছি আজকে মার্কেটে পেঁয়াজের আমদানিটা কেমন রয়েছে? আমদানি বেশি কিন্তু একটু বেশি রয়েছে, কিন্তু বেচাকেনা একটু ঢিল রয়েছে। আচ্ছা বলছি দাদা ভাই, আপনার বাড়ি? আমার বাড়ি যে নাজিরপুর মহসিন। নাজিরপুর মহসিন। যদি বলা হয় নাজিরপুর মার্কেটে গুটি পেঁয়াজ কেমন বেচাকেনা চলছে, তো কিছুদিন আগে আপনাদের জানিয়েছিলাম সে পরিমাণে বেচাকেনা হচ্ছিল না, কিন্তু আজকে বেচাকেনার একটু ভালোই গতিবেগ দেখতে পাচ্ছি। তো এখানে যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো বিক্রি হয়ে গেছিলো। তো কেমন রয়েছে কোয়ালিটি? তো প্রথমে যে মালটা দেখিয়েছিলাম তার তুলনায় একটু সাইজে বড় রয়েছে, গুটি পেঁয়াজ রয়েছে। তো কী দামে কিনলো, কত বস্তা রয়েছে, সেটা জেনে নেবো সরাসরি যে আঙ্কেল কিনেছে ওনার সাথে। বলছি আঙ্কেল, কত বস্তা কিনলেন আপনি এই গুটি পেঁয়াজটা? 3 বস্তা। 3 বস্তা কিনলেন। কী দামে কিনলেন? 61 টাকা। 61 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 6100 টাকা। আচ্ছা, কী দাম চেয়েছিল চাষি দাদা ভাই? 7000 টাকা। 7000 টাকা চেয়েছিল। বলছি আজকে গুটি পেঁয়াজের বাজার কেমন রয়েছে, কেমন চলছে, বেশি দিকে না কমের দিকে? আজকে একটু কম আছে। একটু কম রয়েছে গুটি পেঁয়াজের উপর, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ। আর আঙ্কেল, একটা কথা আপনার সাথে জিজ্ঞাসা করার ছিল। বলছি কত বিঘা লাগানোর জন্য এটা নিলেন আপনি? 10 কাটা হবে। 10 কাঠা জমি এটা লাগানো হবে। বলছি কত বিঘা লাগানোর প্রস্তুতি চলছে পেঁয়াজ? ওই 10 কাটা। 10 কাঠায় শুধুমাত্র পেঁয়াজ না রসুনও? পেঁয়াজ। শুধুমাত্র পেঁয়াজ। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে গুটি পেঁয়াজ দেখতে পাচ্ছেন যেটা 6100 টাকা কুইন্টাল প্রতি কিনে নিল, যেটা 10 কাঠা লাগানোর জন্য। তো সুন্দর দানার মাল দেখতে পারবেন। অক্টোবর মাসের দ্বিতীয় দিন রসুনের যে পাইকারি বাজার নাজিরপুর মার্কেট থেকে কেমন যাচ্ছে, জাস্ট অসাধারণ। দীর্ঘদিন পর আজকে এত সুন্দর একটি পাইকারি বাজার দেখতে পেলাম রসুনের উপর নাজিরপুর মার্কেট থেকে। আমদানির যদি কথা বলি, গোটা মার্কেটে আজকে 500 থেকে 550 প্যাকেটের আমদানি রয়েছে গোলদানার যে রসুন। কোয়ালিটির যদি কথা বলি, সব ধরনের কোয়ালিটি আজকে মার্কেটে ঢুকেছিল। এই যে 550 প্যাকেট আপনাদের বলেছি যে এখানে আমদানি রয়েছে, সেই আমদানিটা আজকে নাজিরপুর মার্কেটে কম পড়ে গেছিলো। কারণ এর থেকেও যদি আজকে বেশি আমদানি হতো তাহলে বেচাকেনা হয়ে যেত। কারণ একটাই বাইরে থেকে বহু পার্টি আজকে ঢুকেছিল আমাদের লোকাল এই নাজিরপুর মার্কেট থেকে রসুন কিনে নেওয়ার জন্য। বোঝাতে পারলাম? পাইকারি বাজারে যদি কথা বলে, আজকে কুইন্টাল প্রতি 1 থেকে 2000 টাকা বেড়েছে রসুনের উপর। এবার সব কোয়ালিটির উপর কিন্তু রসুনের দামটা বাড়েনি। কিছু কিছু রসুন রয়েছে যেটা 1000 টাকা বেড়েছে, কিছু রসুন রয়েছে যেটা 2000 টাকা কুইন্টাল প্রতি আজকে বাড়তি রয়েছে। আপনারা জানিয়ে দেবো, ছোটো দানা যে রসুন আপনারা এতদিন জানিয়েছি 16000, 16500, 17000 টাকা কুইন্টাল প্রতি বেচাকেনা হচ্ছিলো, সেই রসুন আজকে 1000 টাকা কুইন্টাল প্রতি বেড়ে চলে এসেছে 18000 টাকা। 18000 টাকার নিচে আজকে রসুন দেখা যায়নি মার্কেটে। তাছাড়া দেখুন যে ফাটা কোয়ালিটি রয়েছে সেটাও একই দামে গিয়েছে, 18000 টাকা গিয়েছে, 18500 টাকা বেচাকেনা হয়েছে। গড় যে রসুন রয়েছে তার প্রতি কিন্তু কুইন্টাল প্রতি 1000 টাকা আজকে আপের দিকে রয়েছে। যেটা কমা কোয়ালিটির গড় রয়েছে সেটা 19500, 20000 টাকা বেচাকেনা হয়েছে। তাছাড়া যেটা ভালো কোয়ালিটির মাল রয়েছে 21000 টাকা বেচাকেনা হয়েছে, 22000 টাকাও বেচাকেনা হয়েছে। আর 23000 টাকা যে ঘরটা রয়েছে আজকে কিন্তু কেউ পছন্দ করেনি, কারণ ওই দামে আজকে খুব একটা বেশি বেচাকেনা হয়নি নাজিরপুর মার্কেটের রসুনের। কিন্তু 24000 টাকা কুইন্টাল প্রতি আজকে বেশ ভালো বেচাকেনা হয়েছে। 24500 টাকা আজকে রয়েছে বাজারের সর্বোচ্চ দাম। আগেই আপনাদের জানিয়েছিলাম কোনো মার্কেটে গুটি পেঁয়াজ সে পরিমাণে বেচাকেনা হচ্ছিল না। মেনত আমাদের নাজিরপুর মার্কেটে বেচাকেনা একেবারেই কম হচ্ছিল। যে গুটি পেঁয়াজ মার্কেটে নিয়ে আসছিলো, সেই গুটি পেঁয়াজ আবার বাড়িতে রিটার্ন নিয়ে যেতে হচ্ছিলো। কিন্তু আজকে যে গুটি পেঁয়াজগুলো এসেছে সেগুলো ভালো বেচাকেনা হয়েছে। এবং যদি বলা হয় পাইকারি বাজারের কথা, সেটাও কিন্তু আজকে বেশ ভালো রান করতে পেরেছে। গোটা মার্কেটে আমদানি যদি কথা বলি, সামথিং 400 বস্তা রয়েছে গুটি পেঁয়াজ সহ।
যেসব পেঁয়াজ আপনাদের বার্নিয়া মার্কেটে বলেছিলাম দামটা অনেক কম থাকে, কোয়ালিটি ভালো থাকে, তো আজকেও দেখতে পেলাম নাজিরপুর মার্কেটে কোয়ালিটি বেশ ভালো রয়েছে। দামের যদি কথা বলি সেটাও কিন্তু আজকে ডাউনের দিকে রয়েছে, সেম বার্নিয়া মার্কেটের মতো। আজকে খুব একটা রান করতে পারেনি পেঁয়াজ। আজকের বাজারে সর্বোচ্চ দাম রয়েছে 42 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4200 টাকা, তার নিচে 40 টাকা। এইবার যদি বলা হয় সবচেয়ে বেশি মার্কেটে কোন দামে সেল হচ্ছে, সেটা 35 টাকা থেকে 38 টাকার মধ্যে প্রচুর পরিমাণে আজকে বেচা কেনা হয়েছে। বেশি দেরি না করে আপনাদের জানিয়ে দেবো যে আজকে নাজিরপুর মার্কেটে কত করে চলে যাচ্ছে পটলের পাইকারি বাজার। তার আগে একটু বলবো ফ্রেন্ডে যে কেমন আমদানিটা রয়েছে, তার আগে একটু বলবো সময় কত। এখন 10টা বেজে 22 মিনিট, আর এই অল্প কিছু মাল দেখতে পাচ্ছেন, যেখানে 3 থেকে 3.5 টন হয়তো এখানে নামাতে পেরেছে। তাছাড়া মার্কেটে আমদানিটা খুব একটা বেশি দেখা যাচ্ছে না। গতকালকে করিমপুর মার্কেটে আপনাদের যেমন দেখিয়েছিলাম, তো দেখি পরে কেমন আমদানিটা হয়ে থাকে। তো দেখুন ফ্রেন্ড, এখন কী দামে যাচ্ছে সরাসরি জেনে নেবো চাষি আঙ্কেলের কাছ থেকে। বলছি আঙ্কেল, আজকে আপনার কত কুইন্টাল পটল হয়েছিল? আমার হয়েছিল 63 কিলো। 63 কেজি আপনার পটল হয়েছিল, কত করে দিয়ে দিলেন আপনি? 30 টাকা কিলো। 30 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3000। বলছি যখন আপনি মার্কেটে ঢুকেছিলেন তখন কি দামে শুনেছিলেন? 30 টাকায় শুনেছিলেন। আচ্ছা, আজকে যে পটলটা নিয়ে এসছেন, এটা কত কাটা জমি থেকে তুলেছেন আপনি? 10 কাটা জমি। 10 কাটা জমি থেকে। কতদিন পর তুললেন এই মালটা? 1 সপ্তাহ পর। 1 সপ্তাহ। বলছি খুব একটা ভালো এখন ফলন দিচ্ছে না। না। বলছি কিছুদিন আগে যে ঝড় বৃষ্টি হয়েছিল, তাতে কি আপনাদের জমি উল্টে গিয়েছিল মাচাল? প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষয়ক্ষতি কি এখন পটলের উপর যত্ন চলছে না একেবারে হাল ছেড়ে দিয়েছেন? যত্ন চলছে। তাহলে বলছি এরপরে কি আমদানিটা দেখা যাবে না আর দেখা যাবে না এরকম? এইভাবে দেখা যাবে না। সেভাবে দেখা যাবে না আঙ্কেল? বলছি আর কতদিনের মধ্যে একটু ভালো হয়ে আসবে আমদানিটা? 1 সপ্তাহ থেকে 10 দিন। মানে পুজোর পরে ভালো এটা আমদানি দেখা যাবে। সাইজও তো এখন ভালো হচ্ছে না। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল। অনেকেই হয়তো ভাবছেন যে একই জায়গায় দাঁড়িয়ে প্রতিদিন একই চটের ভিডিও কেন? মার্কেটে কারো কাছে বেগুন থাক আর না থাক, এই চটে বেগুন থাকবেই, কারো কাছে না থাকবে। দেখুন মার্কেটে কারো কাছেই বেগুন নেই, শুধুমাত্র এই চটেই রয়েছে। কেমন রয়েছে কোয়ালিটি, আমদানিটা কেমন রয়েছে? গতকালকে করিমপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম 2 থেকে 2.5 টনের আজকে বেগুন রয়েছে, আর সেখান থেকে আজকে একটু আমদানিটা বেড়েছে, যেখানে 3 টন আজকে কমপ্লিট হবে। যদি কোয়ালিটির কথা বলি, গতকালকে একটু ভালো কোয়ালিটির মাল দেখেছিলাম, কিন্তু আজকে আর ভালো কোয়ালিটি দেখা যাচ্ছে না। নাজিরপুর মার্কেটে এখনও কিন্তু সে পরিমাণে ভালো মালটা এসে পারেনি। তো দেখুন ফ্রেন্ড, আপনাদের বলেছিলাম যেখানে পোকা, হাজা পোকা এইসব একটু কম হয়েছে। তো দেখুন এই যে এই পোকাগুলো একটু কম হয়েছে, হাজা লাগা, পচা, এই মালগুলো একটু কম হয়েছে, যে একটু ভালো কোয়ালিটির মাল ঢুকবে। যখন দেখবেন এই বুটাগুলো একেবারে সবুজ হয়ে যাবে, গাঢ় মাল, তখন ভাববেন যে বেগুন একেবারে ফার্স্ট ক্লাস মাল, কারণ সেই মালগুলো কোনো কিছুই হবে না, নষ্ট হবে না। আজকে কী দামে যাচ্ছে পাইকারি বাজার? এই যে বেগুন দেখতে পাচ্ছেন, যেখানে মিডিয়াম এবং ছোটো দানার মাল রয়েছে, সেই মাল আজকে পাইকারি বাজার যাচ্ছে 50 টাকা, 55 টাকা, এমনকি 60 টাকা। তো 50 থেকে 60 টাকার মধ্যে রয়েছে, কোনো আজকে যে কমে এসেছে কিংবা বেড়েছে সেরকম দেখা যাচ্ছে না, একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে বেগুন। নাজিরপুর মার্কেটে আজকে পটলের আমদানির যদি কথা বলি, তাহলে খুব একটা ভালো আজকে আমদানি দেখা দেয়নি। গতকালকে করিমপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম বেশ ভালো আমদানিটা ছিল, কিন্তু আজকে নেই। এর পিছনে কারণটা কি? কারণ একই দিনে দুটো মার্কেট রয়েছে, এক সুন্দরপুর মার্কেট, এক নাজিরপুর মার্কেট। একই দিনে দুটো মার্কেট হয়ে থাকে, সেটা ছিল রবিবার। সেই জন্য হয়তো আজকে এই সাইডটা আমদানিটা একটু কম রয়েছে। পাইকারি বাজারে যদি কথা বলি, আজকে শুরু হয়েছিল 28 টাকা, তারপরে 29 টাকা, 29 টাকা থেকে 30 টাকা। দেখুন সর্বনিম্ন দাম রয়েছে 28 টাকা, সর্বোচ্চ দাম রয়েছে 30 টাকা। প্রথমে আপের দিকে উঠেছিল, তারপর আবার আপের থেকে ডাউনের দিকে নেমে এসেছে পটলের পাইকারি বাজার। তো আজকে আপ ডাউন হয়েছে পটলের উপর। বেগুনের আমদানি যদি কথা বলি, গোটা মার্কেট ঘুরে 3 টন খুঁজে পাওয়া যাচ্ছে না গোল যে কালো বেগুন। কোয়ালিটির যদি কথা বলি, গতকালকে করিমপুরের তুলনায় অনেকটা কমা কোয়ালিটির মাল রয়েছে আজকের বাজার। 50 টাকা থেকে 60 টাকার মধ্যে রয়েছে একই বাজার, সেটা হলো গোল কালো বেগুনের। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনার কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।